আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা জানবো সূরা ইয়াসিন পাঠ করলে কি হয়। সূরা ইয়াসিন পাঠ করার অনেক ফজিলত ও গুরুত্বপূর্ণ রয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, একে পবিত্র কোরআনের হৃৎপিণ্ড বলা হয়। সূরা পাঠের কিছু উপকারিতা হলো, ১ নম্বর, ১০ বার কুরআন খতমের সওয়াব পাওয়া যায় একবার পাঠ করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস অনুযায়ী, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ১০ বার পাঠ করার কুরআন খতম পাঠ করার সম্মান দিবেন এবং সওয়াব দিবেন। সূরা ইয়াসিন সূরা এমন একটি সূরা যে সূরা আল্লাহর রহমত, যে সূরা পড়লে কবরের আযাব থেকেও মুক্তি পাওয়া যায়। এই সূরা পাঠের প্রধান উপকারিতা হচ্ছে অনেক সওয়াব। কবরের আযাবের লাঘব। কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে বা তার কবরের পাশে এই সূরা পাঠ করলে কবরের আযাব কমার এবং রহমত নাজিলের আশা করা যায়। সারসংক্ষেপে, সূরা ইয়াসিন পাঠ করলে মূলত মানসিক শান্তি প্রশান্তি অর্জিত হয়, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় ও সুন্দর হয়। সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ অনেক খুশি হন, পরকালের মুক্তি ও সওয়াব হাসিল হয়। সূরা ইয়াসিন যদি আমরা বেশি বেশি পাঠ করি, পরকালে আমাদের জন্য সুন্দর জীবন অপেক্ষা করছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফজিলতের পাশাপাশি এই সূরার অর্থ এবং শিক্ষা অনুমোদন করাও জরুরি। এতে পরকাল ও আল্লাহর কুদরত একত্ববাদ সম্পর্কে অত্যন্ত শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। এই সূরার কোনো তুলনা হয় না। এই সূরা হচ্ছে অতুলনীয়। এই সূরা পাঠ করলে সমাজের মানুষ পাঠ করুক বা বাসার মানুষে পাঠ করুক, যে পাঠ করবে সেখানে আল্লাহর দীর রহমত থাকবে, পরকাল তো মুক্তি হবেই। আপনি যে কোনো গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে মাপ চেয়ে এই দোয়া যদি আপনি বেশি বেশি পাঠ করেন, এর ফজিলত অনেক। সূরা ইয়াসিন কবরের আযাব মাফ করে। এই সূরা যদি পড়ে কোনো ব্যক্তি মারা যায়, তাহলে ইনশাআল্লাহ তার কবরের আযাব হবে না। এটি একটি শক্তিশালী সূরা, যা পরকালের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা এই সূরা পড়লে অনেক খুশি হন, তাই বেশি বেশি করে সূরা ইয়াসিন পাঠ করা উচিত। সূরার অর্থ ও শিক্ষা অনুমোদন করা জরুরি। শক্তিশালী বিষয় হলো, এই সূরাটার এত শক্তি যা মানসিক প্রশান্তি দিবে এবং আখিরাত এবং পরকাল দুইটাই অনেক সহজ হয়ে যায়। ইয়াসিন এমন একটি সূরা যে সূরা পাঠ করার ফজিলত গুরুত্বপূর্ণ ভূমিকা হাদিসে বর্ণিত রয়েছে। একে কুরআনের হৃৎপিণ্ড বলা হয়। সূরার প্রধান কিছু উপকারিতা হলো, একবার পাঠ করলে 10 খতম কুরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস অনুযায়ী বলেছে, যে ব্যক্তি এই সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 বার রহমত নাজিল করবে। তাহলে বুঝেন বোনেরা, ভাইয়েরা, আপনারাই বুঝেন যে সূরা ইয়াসিন পাঠ করার কত ফজিলত। একবার পাঠ করলে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আল্লাহ 10টি রহমত সৃষ্টি করে সেই বান্দার উপর, আবার 10টি বিপদ আপদ বালা মুসিবত হয়তো তুলে নিতে পারে। এই জন্য বেশি করে আমাদের সূরা ইয়াসিন পাঠ করা উচিত। সবচেয়ে বড় কথা হলো, সূরা ইয়াসিন পাঠ করলে কবরের আযাব মাফ হয়ে যায়। আমরা তো দুনিয়াতে অনেক পাপই করে থাকি, চোখের গুনাহ, হাতের গুনাহ, অনেক কিছুরই গুনাহ আছে। আল্লাহর কাছে আমরা তওবা করে, একটা ছোট্ট তওবা আছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, ছোট ছোট দরুদ করতে পারেন। ছোট ছোট আমলের মধ্যে কিন্তু আমাদের পরকালের কিন্তু শান্তি পাওয়া যাবে। তার ক্ষেত্রে একটি বড় সূরা হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আপনি বেশি বেশি পাঠ করার অভ্যাস করুন, পরকালের পথ আপনার সহজ হয়ে যাবে, আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর কোনো বিষয়ে যদি প্রশ্ন করার লাগে কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। কোনো সূরা, কোনো হাদিস সম্পর্কে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। তাছাড়াও আপনাদের যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকেন, তাহলে যদি জানার ইচ্ছা হয় যে স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা আমাকে প্রশ্ন করলে আমি সব প্রশ্নের উত্তর দেব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।